ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে যে 26,000 শিক্ষকের এক ধাক্কায় চাকরি চলে গিয়েছিল এবং 3 তারিখে সুপ্রিম কোর্ট সেটা পাকাপাকি বন্দোবস্ত করে দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যে নতুন বা ফ্রেশ সিলেকশন হওয়ার কথা, সেখানে কারা বসতে পারবে এইটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আপনারা প্রত্যেকেই জানতে পেরেছেন যে এই ফ্রেশ সিলেকশনে কিন্তু ফ্রেশ অর্থাৎ যারা বসেনি 16 সালে তারাও কিন্তু বসতে পারবে, এইরকম একটা সংবাদ পরিবেশিত হয়েছে। এবং আমার গ্রুপে যারা রয়েছে তারা অলরেডি জেনে গিয়েছো, কারণ প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমি গ্রুপের লিঙ্ক দিয়ে থাকি। তোমরা যদি গ্রুপের সঙ্গে যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো বিভিন্ন আপডেট পেতে, বিশেষ করে টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো সেইখানে আমি বলে দিয়েছিলাম, এখন আমি ভিডিও করে বলছি যে এই যে সিলেকশন প্রসেসে নতুনরা অংশগ্রহণ করতে পারবে, এই খবরটা পরিবেশিত হওয়ার পর আমাদের কি করণীয়। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রথমত প্রাথমিক পড়াশোনা শুরু করে দেওয়া উচিত, এবং বিশেষ করে যারা ইতিহাসের ছাত্র আছে সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার খুব একটা নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত পড়াশোনা শুরু করো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যতক্ষণ না নোটিফিকেশন আসছে অফিসিয়ালি বা এসএসসির তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে যে কারা বসতে পারবে কারা বসতে পারবে না, ততক্ষণ কিন্তু নিশ্চিত নয়। তবে হ্যাঁ, এই বিভিন্ন যে প্রিন্ট মিডিয়া বলো, ইলেকট্রনিক্স মিডিয়া বলো, তারা বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে খবর সংগ্রহ করে সেই খবরগুলো পরিবেশন করে, এবং সেক্ষেত্রে এইটা মানে কি বলবো, অনেকটা ধরে নেওয়া যেতে পারে। এবং এর আগেও আমরা কিন্তু দেখেছি যে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিলেও এসএসসির চেয়ারম্যান কিন্তু এখনও অবধি নির্দিষ্ট করে বলতে পারেননি যে কারা বসতে পারবেন কি পারবে না। তিনি বলেছেন আইনজ্ঞদের পরামর্শ নিয়ে এবং দরকার পড়লে সুপ্রিম কোর্টের ক্ল্যারিফিকেশন নিয়ে কিন্তু তারা এই কাজটা করবেন। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্ট যদি ক্ল্যারিফিকেশন দিয়ে দেয় তাহলে সব থেকে ভালো হতো, কিন্তু যেহেতু এখনও অবধি কোনো জাজমেন্টে সেইটা পরিষ্কার করে বলা নেই। এবং সেই সঙ্গে বলে রাখি যে একটা ফ্রেশ সিলেকশন এবং ফ্রেশ রিক্রুটমেন্ট, এই দুটো কথা নিয়ে অনেক দ্বন্দ্ব হচ্ছিল। প্রথমে ফ্রেশ সিলেকশনের কথা বলা ছিল, কিন্তু 17 তারিখের যে জাজমেন্ট সেইখানে দেখতে পাবেন যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। এবং সেই সঙ্গে এই যে পূর্বোক্ত যে পদ, মানে অলরেডি যে ঘোষিত পদ 25,700 সামথিং কিছু পদ, তো সেই পদেই কিন্তু নিয়োগ হবে, এইটুকু মোটামুটি কনফার্ম হচ্ছে। এবং রিভিউ পিটিশন যতই ফাইল হোক তাতে খুব বেশি পরিবর্তনের আশা থাকছে না। এবং সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ যে মানে অ্যাপিলটা করেছিল তার পরিপ্রেক্ষিতে যে টাইম বাউন্ডটা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, তাতে কিন্তু সরকারের আর খুব বেশি করার কিছু থাকবে না। হ্যাঁ, চাকরি প্রার্থীরা রিভিউ পিটিশন অবশ্যই ফাইল করবে, এবং তাতে আমার মনে হয় না খুব একটা কাজ হবে। তো নতুন পরীক্ষার প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। এবং সেইখানে নিয়োগবিধি পরিবর্তনের বা নিয়মবিধি পরিবর্তনের কথা বলা হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে কার্বন কপি দেওয়া হবে, এবং কার্বন কপি ক্যান্ডিডেটরা বাড়ি নিয়ে যেতে পারবে, ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করা হবে, কোশ্চেন চ্যালেঞ্জের ব্যবস্থা থাকবে। কিন্তু তারপরেও মনে রাখতে হবে যে মাদ্রাসাও কিন্তু আমরা কার্বন কপি পেলাম। তারপরেও বিশেষ করে হিস্ট্রির ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন কি করেছে আপনারা জানেন 9-10-এর ক্ষেত্রে। তো পরীক্ষা যতক্ষণ না হচ্ছে সম্পূর্ণ এবং ফ্রেশভাবে, কোনো দুর্নীতি যাতে সেইখানে না হয় সেইটার কিন্তু সতর্ক দৃষ্টি রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ রাজ্য সরকার ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলো করেছে এবং হাতে নাতে যে পরিমাণ বিপুল দুর্নীতি ধরা পড়েছে, তাতে এই বিষয় নিশ্চিত যে নেক্সট টাইম যে আর হবে না। কারণ যে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পায়, সে বাঘ কিন্তু খুব একটা সহজে ভোলে না। তো সেক্ষেত্রে যেখানে দুর্নীতি এত পরিমাণে হয়েছে, দুর্নীতি যে নেক্সট টাইম হবে না, এবং বিরোধী দলনেতা আপনারা দেখছেন যে ওপেনলি সেটা দাবি করছে যে কোশ্চেন পেপার বিক্রি হবে। তো সেই জায়গায় সেই রাজনীতি চলুক, কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই যে দীর্ঘ 10 বছর ধরে যে বঞ্চনা এসএসসি আমাদের সঙ্গে করেছে সেইটা নিরসন করা হোক। শুধু 26,000 নয়, সেই সঙ্গে মাননীয়া যে বলেছেন যে 1 লাখ রেডি আছে, তাহলে সেটা ঝোলা থেকে বের করুন, 1 লাখটার নোটিফিকেশনটা দিন। প্রায় 3 লক্ষের ওপরে টিচিং যে পোস্ট, সেটা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি রয়েছে। আপনারা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে দাবি করছেন যে টিচার স্টুডেন্ট রেশিও সেটা পশ্চিমবঙ্গে ভালো নয়, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। তো সেই জায়গায় 30:1 থাকার কথা, সেখানে 52:1। তো আপনারা যদি এতটাই স্টুডেন্টদের প্রতি সদয় হন, তাহলে এতদিন টিচার রিক্রুটমেন্ট কেন করেননি? 22-এ আপনি শর্ট নোটিফিকেশন দিয়ে তারপরে আর কোনো শীতঘুম দিয়ে দিয়েছেন, কোনো রিক্রুটমেন্টের কোনো ব্যবস্থা নেই। এবং এই যে 26,000 নিয়ে এতদিন টালবাহানা চললো, তার পাশাপাশি
যদি রিক্রুটমেন্ট প্রসেস চালাতো, আমার মনে হয় না কোনো রকম কোনো আইনি বাধা আছে। আর একটা বিষয় বলে নিই, অনেকে কমেন্ট করো যে ওবিসি মামলা নিয়ে, এই ভুল ধারণাটা মানে প্রত্যেকের মাথার মধ্যে কিভাবে গেঁথে গেছে আমি সেটাই বুঝি না। ওবিসি মামলায় কোনো স্টে অর্ডার নেই, রাজ্য সরকার চাইলেই অবশ্যই নিয়োগ করতে পারে, কোনো রকম কোনো আইনি বাধা নেই। এইখানে এইটা সম্পূর্ণ ভুল বোঝানো হচ্ছে যে ওবিসি মামলার জন্য মানে প্রসেসগুলো করা যাচ্ছে না, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, যেইটা বাতিল হয়ে গেছে তারা জেনারেল হিসাবে ট্রিট হবে, ওবিসি হিসাবে মধ্যে পড়বে না, এটাই সমস্যা। কিন্তু রিক্রুটমেন্ট করতে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই। অতএব এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেইটা যতক্ষণ না নোটিফিকেশন আসছে ততক্ষণ মানে একদম 100% নিশ্চিত করে বলা যাচ্ছে না, বা সুপ্রিম কোর্ট যদি ক্ল্যারিফিকেশন না দেয় 100% বলা যাচ্ছে না যে কারা বসতে পারবে কারা বসতে পারবে না। এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু সংবাদ মাধ্যম সূত্রে আপনারা জানতে পারছেন যে ফ্রেশদেরকে বসতে দেওয়া হবে, এবং আমার একটা চ্যানেলে ফিরদৌস শামীমের ইন্টারভিউ নেওয়া আছে, তিনিও কিন্তু ফ্রেশ মানে ফ্রেশ বলেছিলেন এবং পরিষ্কার বলেছিলেন যে সবাই বসতে পারবে, একদম নতুন করে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু মানে ভরসা রাখতে পারেন, কিন্তু তারপরেও সতর্ক থাকতে হবে। এবং আমাদের মতন যারা এডুকেশনাল চ্যানেল রয়েছে তারা কিন্তু মানে একসঙ্গে মিলিতভাবে আমরা এই আওয়াজটা তুলছি, এবং রাজ্য সরকার যে এই 10 বছর ধরে আমাদের সঙ্গে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে কিন্তু আমরা আওয়াজ তুলতে থাকবো। সেই সঙ্গে আপনার পড়াশোনাটা চালিয়ে যান, আমাদের সঙ্গেও যুক্ত হতে পারেন, বা যে কোনো গ্রুপের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। পরবর্তীতে যদি বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হয় তাহলে কিন্তু আমরা যাব, এবং সেই সময় যেন অবশ্যই আপনাদের সাপোর্টটা পাই। তো আমরা ভিতরে প্রস্তুতি নিচ্ছি যে যদি দরকার পড়ে তাহলে আমরা বৃহত্তর সবাই মিলে কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাব, কিন্তু তার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। এবং দেখা যাক মানে 31 তারিখের মধ্যে, 31শে মের মধ্যে যেহেতু নোটিফিকেশন আসার কথা আছে, তার আগেই নিশ্চয়ই নোটিফিকেশন চলে আসবে। তো সেই সময় কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে, তখন যে কোনো যা ব্যবস্থা নেওয়ার পরিস্থিতি অনুযায়ী আমরা নেব, এবং অবশ্যই আপনাদের পাশে চাই এই বিষয়টাতে। এবং আবারও বললাম যে আপনারা নিজেদের মতন পড়াশুনো করতে থাকুন, শুরু করুন নিজের সিলেবাস অনুযায়ী পড়াশোনাটা শুরু করে, প্লাস সাইড বাই সাইড এইটুকু রাখুন যে এই যে 10 বছর ধরে আপনাদের সঙ্গে বঞ্চনা হয়েছে সেটা নিয়ে কথা বলুন, আর সেটা নিয়ে কথা বলুন সমাজে বলুন, সামাজিক মাধ্যমে বলুন, গণমাধ্যমে বলুন, এবং এইটার প্রতিবাদ করুন অন্তত। তো যাই হোক, আপাতত এটুকুই বলার ছিল। পরবর্তীতে নেক্সট যা আপডেট আসবে আমি নিশ্চয়ই গ্রুপে দিয়ে দেবো। সবসময় ভিডিও করা সম্ভব হয় না। এই মুহূর্তে আমরা গান্ধী ময়দানে রয়েছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব নিশ্চয়ই, কিন্তু সেই আন্দোলনের ভাষা এমনটাই হবে যেটা সরকার বোঝে। যেই ভাষা সরকার বোঝে না সেই পথে আমরা যাব না। এর পরবর্তীতে আমরা যে আন্দোলনই করি না কেন, সরকারকে এইটুকু বোঝাতে হবে যে 10 বছর ধরে যে এই লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের সঙ্গে আপনারা বঞ্চনা করেছেন তার পরিণাম কি হতে পারে সেটা কিন্তু আমরা একত্রবদ্ধ হয়ে কিন্তু আমরা দেখাতে পারবো। হ্যাঁ, একজোট না হলে, এক জায়গায় না আসলে কিন্তু সেই শক্তিটা আমাদের কোনোদিনও হবে না। আর সেই কারণেই কিন্তু এই মানে দীর্ঘ 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু আর নয়, যা হয়েছে আমরা প্রত্যেকে কিন্তু সম্মিলিতভাবে এর প্রতিবাদ করব, এবং পরবর্তীতে যেন এসএসসি নিয়মিত হয় এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যেন হাল ফিরে আসে সেই দাবি আমাদের থাকবে। এবং এইটা নিয়ে আমরা যদি পরবর্তী সময়ে দরকার পড়ে গুগল মিট করে আলোচনা করে কি করা যায় না করা যায় সে ব্যবস্থা আমরা নেব। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।